আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি স্টুডেন্ট লাইফে আপনার ক্যারিয়ারকে অন্যদের থেকে কয়েকশো গুণ বেশি এগিয়ে রাখতে চান, যা নেক্সট 10 ইয়ারে আপনার ক্যারিয়ারে অনেক বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, তাহলে অবশ্যই আপনাকে এমন কিছু সফট অ্যান্ড হার্ড স্কিল ডেভেলপ করতে হবে যা কম্বাইন করে আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। আমি জানি আপনি অলরেডি এই রিলেটেড অনেক ভিডিওই দেখে ফেলেছেন, বাট এই ভিডিওতে নট অনলি আমি 5টি টপিক নিয়ে কথা বলবো, এই টপিকের সাথে সাথে আমি কিভাবে আমার নিজের ব্র্যান্ড ভিশন, সেই সাথে নিজের কয়েক লক্ষের বিগেস্ট কমিউনিটি কিভাবে দাঁড় করিয়েছি, এই বিষয়টা নিয়েও আমি স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করব এই ভিডিওতে। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে woodmanbd.com, যেখানে আপনি স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফ্রিল্যান্সিং বা জবে যাওয়ার আগ পর্যন্ত সম্পূর্ণ জার্নিটা তাদের থেকে লাইভ কোর্সেসের মাধ্যমে শিখতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা ভিডিওর মাঝে আলোচনা করব। আমাদের কলেজ লাইফের শুরুতেই যে বিষয়টি সবার আগে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যখন আমরা প্রাইমারি স্কুল বা হাই স্কুলে পড়তাম, তখন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা না থাকলেও আমাদের কলেজ লাইফের প্রথম স্টেপে আমাদের যে বিষয়টা শিখতে হবে, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমি আপনাকে টাইম ম্যানেজমেন্ট বলতে টাইম ডাকাতি বা টাইম ট্রাভেলকে বোঝাচ্ছি না, তবে এটা ওয়ান কাইন্ড অফ টাইম ডাকাতিও বলা যেতে পারে। আমরা সাধারণভাবেই নিজেদের কাজ নিজেরা করতে বেশি পছন্দ করি, অথবা অন্যকে দিয়ে করানোর মতো ভরসা পাই না। তবে আপনি কি জানেন, আপনি যদি টাইমকে হ্যাক করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার কাজকে ডেলিগেট করতে হবে এবং আপনার টাইমকে সেভিং করে এমন কিছু করতে হবে যা আপনাকে প্রিভিয়াস স্কিলের থেকেও অনেক বেশি পে করবে, অথবা এমন কিছু শিখতে হবে যা আপনার ক্যারিয়ারের পরবর্তীতে বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। ধরা যাক আপনি একজন সফটওয়্যার ডেভেলপার হিসাবে সকাল 8টা to 5টা জব করেন। এখন আপনি জানেন এটা দিয়ে হয়তো আপনি খুব ভালোভাবে লাইফ টাইম লিড করতে পারবেন, বাট খুব বড় পর্যায়ে যেতে পারবেন না। আপনি চাইলে কোটি টাকা দিয়ে গাড়ি বাড়ি করতে পারবেন না, বা আপনার যদি অনেক বড় স্বপ্ন থাকে, তাহলে শুধুমাত্র জব করে আপনি কখনোই এটাকে পূরণ করতে পারবেন না। এখন আপনি ডিসাইড করলেন আপনি জবের পাশাপাশি যে সময়টা ফ্রি পান, সেই সময়টাতে আপনি ফ্রিল্যান্স ওয়ার্ক করবেন। এখন আপনি একসাথে 2টা কাজ করতেছেন, 1 আপনার জব, 2 আপনার ফ্রিল্যান্স ওয়ার্ক। এখান থেকে আপনি ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তবে এই জিনিসটাকে যদি আপনি আরেকটু ইনক্রিজ করতে চান, এটাকে যদি একটা টিম এক্সট্যান্ড করতে চান, একটা রিমোট জব খুঁজে আপনার প্রিভিয়াস জবটা ছেড়ে দিতে পারেন। কারণ সেই জব থেকে আপনি যা আর্ন করতেন, ফ্রিল্যান্সিংয়ে আপনি তার থেকে বেশি আর্ন করবেন, এবং এরপরে যদি রিমোট জবে জয়েন করেন, সেখান থেকে আরও বেশি আর্ন করতে পারবেন। সো এই জায়গাতে আপনি আপনার কাজকে ডেলিগেট করতে পারেন, কারণ একসাথে ফ্রিল্যান্সিং এবং জব এই দুইটা করার পাশাপাশি কখনোই আপনি বিজনেস করতে পারবেন না। সো এইটার জন্য আপনি যে ফ্রিল্যান্সিং কাজগুলো করতেন, সেই ফ্রিল্যান্সিং কাজগুলো অন্যদের ভেতর ডেলিগেট করে দিবেন। এখন এটা কিভাবে ডেলিগেট করবেন? লেটস সে আপনি একজন ম্যানেজার রাখবেন, তাদেরকে বলবেন 5 জনকে হায়ার করতে। আপনার সেই কাজগুলো আপনাকে প্রজেক্ট বেস করে দিবে, এবং তার বিনিময়ে আপনি আপনার প্রজেক্টের 50% বা 60% বা 70% পে করবেন, এবং বাকি 30% আপনি কোনো প্রকার কাজ না করেই রেখে দিতে পারতেছেন। সো একদিকে আপনার কাজটা ডেলিগেট হচ্ছে, অন্যদিকে সেখান থেকে আপনি নির্দিষ্ট একটা পার্সেন্টেজ পাচ্ছেন। পাশাপাশি আপনি কিন্তু রিমোট জব করছেন। যে কোম্পানিতে রিমোট জব করতেছেন, তাকে আপনি বলতে পারেন আমাকে আপনি আরও বেশি কাজ দিতে পারেন, আমার আন্ডারে 2 জন এমপ্লয়ি আছে যাদেরকে দিয়ে আমি করিয়ে নিতে পারবো, তার বিনিময়ে আপনাকে একটু বেশি পে করতে হবে। সো এইভাবে আপনি আপনার রিমোট জব থেকেও বেশি কাজ নিয়ে আরও 2 জনকে দিয়ে করাচ্ছেন। এখন আপনার 2টা টিম হলো, 2টা টিমকে যদি আপনি মার্জ করেন, তাহলে একটা টিমে রূপান্তরিত হলো। এখন যে টিমটা আপনার ক্রিয়েট হলো, তাদের ভেতরে একজনকে ম্যানেজার বানিয়ে আপনি সকল জিনিস একসাথে ম্যানেজ করতে পারবেন। আপনি এমন কিছু কাজ করবেন যা আপনার প্রিভিয়াস যে জবটা ছিল বা বিজনেসটা ছিল, তার থেকেও বেশি রেভিনিউ দিতে পারে। অথবা আপনি এখন রিমোট জব বা ফ্রিল্যান্সিংয়ের যে সময়টা ডেলিগেট করে দিয়েছেন অন্যকে, সেই সময়টাতে আপনি এমন কিছু স্কিল ডেভেলপ করতে পারেন যেটা শেখার মাধ্যমে আপনি তার থেকেও বেশি আপনাকে পে করবে। সো এইভাবে আপনি আপনার 24 ঘন্টা সময়ের যে কাজগুলো ছিল, সেই কাজগুলোকে ডেলিগেট করে দিয়ে আপনি আপনার 24 ঘন্টায় ফ্রি পাচ্ছেন, এবং এই আপনার ফ্রি সময়টাকে এর থেকেও বেশি পেয়েবল জবে অথবা এর থেকেও বেশি হায়ার লেভেলের স্কিল ডেভেলপ করে আপনি আপনার টাইমটাকে আরও বেশি ইফেক্টিভ করে তুলতে পারবেন। এবং আপনার টিম যেহেতু আপনার জন্যই খাটতেছে, সো তাদের টাইমও কিন্তু আপনি ডাকাতি করে আপনার জন্য নিয়ে নিচ্ছেন। আমাদের দ্বিতীয় স্কিল হিসেবে কলেজ লাইফেই কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা উচিত। বর্তমান সময়ে সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে কমিউনিকেশন বা কনভারসেশন। আপনি যত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারবেন, আপনি অন্যদের নিকট ততই বেশি গ্রহণযোগ্য হবেন। কমিউনিকেশন বলতে কিন্তু আমি নর্মাল কনভারসেশনকে বোঝাচ্ছি না। কমিউনিকেশন হচ্ছে আপনার একমাত্র আইডিয়া,
অ্যান্ড ফিলিংস অ্যাক্টিভিটি শেয়ার করার অন্যতম মাধ্যম, যেখানে আপনি আপনার ভীষণ মিশন গোল এমন তথ্যপূর্ণভাবে উপস্থাপন করবেন যেন আপনার পাশের মানুষকে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন। কমিউনিকেশন স্কিলের টার্মটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বড়, যে বিষয়টা নিয়ে ডেফিনেটলি আমরা নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো। কলেজ লাইফে আরও এমন একটা স্কিল আছে যেটা যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে শুধু আপনার স্টুডেন্ট লাইফেই নয়, ফিউচারে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতেই একজন সাধারণ মানুষের থেকে কয়েকশো গুণ এগিয়ে থাকবেন যদি আপনার ভেতরে কোডিং বা প্রোগ্রামিং নলেজ থাকে। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি কতটা পাওয়ারফুল স্কিল এটা আমরা সবাই জানি, তাই কলেজ লাইফে যদি আমরা কোডিং বা প্রোগ্রামিং রিলেটেড কাজ যেমন ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা ইথিক্যাল হ্যাকিংয়ের মতো হাইলি পেইড কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারি তাহলে আমরা একজন সাধারণ মানুষের থেকে কয়েকশো গুণ এগিয়ে থাকবো স্টুডেন্ট লাইফে। সেই সাথে আমরা যখন কর্পোরেট লাইফে জয়েন করব তখন এটাও আমাদের আশেপাশের কলিগ বা আশেপাশের বন্ধু বান্ধবদের থেকে আমাদেরকে কয়েকশো গুণ এগিয়ে রাখবে। বাই দ্য ওয়ে, আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখে নিজের ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে কোডম্যান বিডিএর এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য, যেখানে একজন বিগিনার লার্নারকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স টপিক লাইভে শিখিয়ে জব বা ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত করে তুলবে। এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আমাদের সবার প্রিয় মিনহাজুল আসিফ ভাই এবং শিফাত ভাই, যিনি সফলতার সাথে লক্ষ লক্ষ মানুষকে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব ডেভেলপমেন্ট সাথে বিভিন্ন স্কিল সরাসরি লাইভের মাধ্যমে শিখিয়ে যাচ্ছে। কোডম্যান বিডিএর ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনি বেসিক এসওসি থেকে শুরু করে রেড টিম, ব্লু টিম, পাইথনের সিস্টেম, হোস্ট, নেটওয়ার্কিং, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, বাগ বান্টি, ম্যালওয়্যার অ্যানালাইসিস, অ্যান্ড্রয়েড হ্যাকিং, ওয়াইফাই হ্যাকিং, এছাড়াও নেটওয়ার্কিং এবং হ্যাকিংয়ের কয়েকশো রকমের টপিক এই কোর্স থেকে লাইভের মাধ্যমে শিখতে এখনই ভিজিট করুন কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স, যেখানে আপনি 10% ডিসকাউন্টে এই কোর্সে এনরোলমেন্ট করতে পারবেন। ওয়েল, আপনি প্রিভিয়াস স্কিলগুলো ডেভেলপ করে যেমন টাইম ম্যানেজ করে বা স্কিল ডেভেলপ করে হয়তো অনেক টাকা পয়সা আর্ন করতে পারবেন, বাট আপনার ভেতরে যদি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে বিলিভ মি আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। তাই স্টুডেন্ট লাইফে, বিশেষ করে কলেজ লাইফে আমাদের শিখতে হবে কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়। মানি ম্যানেজমেন্টের জন্য আপনি একটা রুলস ফলো করতে পারেন, 50/30/20 রুল, যেখানে আপনি আপনার আর্নিংয়ের 50% সার্ভাইভ করার জন্য এক্সপেন্স করবেন, দেন আপনি আপনার 30% রাখতে পারেন আপনার চাহিদা পূরণের জন্য, যেমন উইকলি ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা বা কোনো সকালাত পূরণ করা, যা আপনার খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেটা না করলেও আপনার ডেলি লাইফে খুব বেশি একটা ইফেক্ট পড়বে না। সেই জিনিসগুলোর জন্য আপনি রাখবেন 30%, এবং লাস্ট যে 20% আপনার থাকবে এটা আপনি আপনার সেভিংয়ের জন্য রাখবেন, যা আপনার ইমার্জেন্সি কোনো পারপাসে আপনাকে হেল্প করবে। আর এই সব কিছু ঠিকঠাকভাবে ম্যানেজ করার জন্য আপনাকে কিছু ট্রিক্স খাটাইতে হবে, যেমন আপনার টপ প্রায়োরিটিসগুলো খুঁজে বের করতে হবে, কত টাকা আপনি এভারেজ মান্থলি ইনকাম করেন, দেন সেই ইনকাম আপনি কোন কোন জায়গায় স্পেন্ড করবেন তা অবশ্যই ট্র্যাক করা, দেন সেই অনুযায়ী পরের মাস থেকেই আপনি যদি একটি স্ট্রিক্ট প্ল্যান করেন, শুধুমাত্র আপনার ইমার্জেন্সিস কাজগুলোতেই যে খরচ হয় সেগুলো বাদে বাকিটা আপনি সেভিং করবেন, তাহলে আপনি আপনার ভবিষ্যতে বুঝতে পারবেন সেভিং করাটা আপনার ভবিষ্যতের জন্য কত বড় একটা ইফেক্টিভ কাজ। এবং আমাদের কলেজ লাইফে সবশেষে আপনি যে স্কিলটা ডেভেলপ করতে পারেন এটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনি যদি কলেজ লাইফে আপনার একটা স্ট্রং নেটওয়ার্ক বিল্ড করতে পারেন তাহলে এটার ফায়দা আপনি সারা জীবন পাবেন। যদি আমি আমার এক্সাম্পলটাই দিই, আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি আমার নেটওয়ার্কটাকে স্ট্রং করার জন্য, কারণ আমার পরবর্তীতে প্ল্যান হচ্ছে একটা এডটেক স্টার্ট আপ দাঁড় করানো। সো এটার জন্য আমার খুব ভালো একটা নেটওয়ার্ক দরকার। আমার টার্গেটেড নেটওয়ার্ক হচ্ছে স্টুডেন্ট বেস। সো এইটার জন্য আমি গত 3 বছরের বেশি সময় ধরে হাবলু প্রোগ্রামারে টাইম ইনভেস্ট করতেছি, বিভিন্ন রকম প্রোগ্রামিং রিলেটেড টিউটোরিয়াল দিচ্ছি যেন আমি একটা স্ট্রং কমিউনিটি এবং স্ট্রং নেটওয়ার্ক বিল্ড করতে পারি। সো আপনিও আপনার পারপাসটা খুঁজে বের করুন, কেন আপনি নেটওয়ার্ক করবেন, আপনার বিজনেসের মডেলটা কি, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি, সেই অনুযায়ী আপনি আপনার নেটওয়ার্কটা করুন। লেটস সে আপনি গুগলে জব করতে চান, তাহলে আপনার এমন মানুষগুলোর সাথে নেটওয়ার্ক করতে হবে যারা প্রবলেম সলভিং নিয়ে ঘাটাঘাটি করে। আপনার এমন মানুষের সাথে নেটওয়ার্কিং করতে হবে যারা অলরেডি গুগলের ভালো একটা পর্যায়ে আছে, এবং তাদেরকে বোঝাতে হবে যে আপনি প্রোগ্রামিং নিয়ে ইন্টারেস্টেড, আপনি গুগলের মতো কোম্পানিতে জব করতে চান। সো আপনার যদি নেটওয়ার্কিংটা স্ট্রং হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা রিকমেন্ডেশন পাবেন। সো আপনি যেই সেক্টরেই যেতে চান ফিউচারে, আপনাকে এখন থেকেই সেই রিলেটেড মানুষের সাথে কানেক্টেড থাকতে হবে, সেই রিলেটেড বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে কিনা তা প্রকাশ করতে হবে, এবং সম্ভব হলে সেই সেক্টরের কমিউনিটিতে গিয়ে আপনাকে ফ্রিতে কন্ট্রিবিউশন করতে হবে। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার নেটওয়ার্কটা ইনক্রিজ করবে, এবং একটা সময় পরে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার স্ট্রং একটা নেটওয়ার্ক বেস
ক্রিয়েট হয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট বা স্টুডেন্ট লাইফে আপনার কি করা উচিত, এই সকল বিষয়ে টিপস, ট্রিক্স এবং স্কিল ডেভেলপমেন্ট করতে আমাদের পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। টেক রিস্ক।